শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার মন মেজাজ সবই খারাপ। আমাদের সঙ্গে কেন এত সময়টা খারাপ যাচ্ছে জানি না। উপর আল্লাহকে যত সময় খারাপ আমার কপালে লিখে রেখেছে কি বলতে পারবো না। দেখো একের পর এক লেগেই আছে। ছোটো মামামের ভীষণ জ্বর, তার সঙ্গে সর্দি কাশি একসাথে লেগে গিয়েছে, ভীষণ কান্না করছে। আর হচ্ছে কি, এটা হচ্ছে শনিবারের ভিডিও, রবিবার জানি না পোস্ট করতে পারবো কি, তো রেডি করে রাখলাম। তো দেখো ওর পাপা ওষুধগুলো নিয়ে এসে এই দেখো। তো তারপর দেখো শনিবার সকালে এই যে আমাদের এখানে স্কুল থেকে ওই যে আরজি কলের যে ঘটনাটা হয়েছিল তার জন্য সব মিছিল বার হয়েছে। সব ছোটো ছোটো ভাই বোনেরা দেখো কত দূর থেকে আসছে, অনেকটা দূর আমাদের স্কুল, প্রায় আধা ঘন্টা 45 মিনিট মানে হেঁটে এই পর্যন্ত আমাদের বাড়ি থেকে মানে ওই স্কুলে যেতে হয়। তো দেখো এই ছোটো ছোটো ভাই বোনরা মানে বিচারের আশায় দেখো এরা পথ অতিক্রম করছে। তারপর দেখো বৃষ্টি তো সারাদিন লেগে আছে, এই বৃষ্টির মধ্যে তড়িঘড়ি মামাকে নিয়ে ডাক্তারখানায় ছুটতে হলো। যেহেতু যে ডাক্তারকে দেখায় সে ডাক্তার আসছে না কিছুদিন ধরে, আর সেই বসবে বুধবার, এর মধ্যে আর নেই। যেহেতু আজ শনিবার জ্বর এসছে, তো নিরুপায় হয়ে হসপিটালে দেখায়। তো এখন হসপিটালে নিয়ে যাচ্ছে ওকে দেখানোর জন্যে। তো এই যে বৃষ্টি মাথায় করে নিয়ে ছুটলো, ওর পাপা নিয়ে গেল, আমি বাড়িতে আছি। আর হচ্ছে কি দেখো খুব সারাদিন এইভাবে বৃষ্টি, মানে 11টা 11:30 থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে, সারাদিন এই বৃষ্টিটা হয়েছে। আর বৃষ্টি খুব খারাপ অবস্থা, বুঝতে পারছো, চারিদিকে বুড়েও গেছে, বন্যা হয়ে গেছে, ঘরে জল ঢুকে গেছে। আর আমাদের এখানটা এখনও জল ঢোকেনি, তো সেরকম হারে বৃষ্টি হচ্ছে, তো আর বেশি দিন সময় লাগবে না, ঢুকে যাবে। তো জানি না কি খারাপ সময় আমার মধ্যে দিয়ে যাচ্ছে, তোমরা সবাই জানো। প্রথমে তোমার দাদা ভাইয়ের, আমার ফের তোমার দাদা ভাইয়ের যা বাড়াবাড়ি হলো, ফের আবার একটু সুস্থ হলো তো ছোটো মামা শরীর খারাপ আরম্ভ হয়েছে। দেখো দেখো তড়িঘড়ি মামামের ওষুধগুলো নিয়ে আসলাম। তো এই যে নাকের ড্রপ দিয়েছে, এই কাশির ওষুধ, তারপরে সর্দির ওষুধ, ভীষণ সর্দি করেছে, নাক তো একদম, যেহেতু এখন বেস্ট ফিট করে তো খেতে পাচ্ছে না। আর ঘরে মুড়ি বেড়ে গেছিলো, মুড়ি নিয়ে এসছে আর চিনি নিয়ে এসছে। আর দেখো এই যে ওষুধগুলো নিয়ে আসলো। কি করব, এই সময়টা যে এত খারাপ যাচ্ছে, কোনো সময় আমার এরকম সময় খারাপ যায় না। তো দেখো এই যে হসপিটাল থেকে এরা এখন এরকম নতুন কার্ড মানে সিস্টেম চালু করেছে। তো বারুইপুরে আবার অন্য রকম, কিন্তু আমাদের এখানে কাছে যে সদর হসপিটাল, ওই হসপিটালে দেখিয়েছিলাম মামাকে। তো দেখো এই দেখো মামাকে দেখিয়ে নিয়ে এসে, আর ওষুধ তো একটাও দেয়নি, সব লিখে দিয়েছে। যেহেতু হসপিটালে ওষুধ খুব একটা কম দেয় না বললেই চলে, তো ওই সব ওষুধগুলো আলাদা ফার্মেসি থেকে মানে লিখে দিয়েছিল ডাক্তার। আর যেহেতু আজ শনিবার ছিল, বাচ্চাদের ডাক্তারও ছিল না, তো অন্য ওই জন্য হচ্ছে কি লিখে দিয়েছিল। বাচ্চাদের ডাক্তার থাকলে তাও ওষুধ জানে যে কোনটা কি আছে, তাহলে দিয়ে দিত। আর দেখো মামামের ভীষণ কষ্ট হচ্ছে, তো সর্দি জ্বর, আর তারপর আবার বমিও করছিল। বমির ওষুধ তো তোমাদের দেখালাম। তো একবার বমিটার ওষুধটা খাইয়ে বমিটা আর হচ্ছে না, এখন এই জ্বর আছে প্রচণ্ড হারে, আর সর্দি কাশিটাও নেই সেরকম, নাক পুরো বন্ধ হয়ে গেছে। ওই যে ওই ওষুধটা শুধু হসপিটাল থেকে দিয়েছিলো, ওই যে খামের মধ্যে, আর সব বাদবাকি সব কেনা। তো জানি না এখন কি হবে, ডাক্তারকে এখন হোয়াটসঅ্যাপে পাঠালাম যে ডাক্তারকে ওকে দেখায়। তো ডাক্তার বললো ওষুধগুলো চালাও, মানে যদি না কমে তো তারপরে বুধবার আমি যাচ্ছি, তো তারপর দেখিয়ে নিই ওখানে। তো দেখো এই যে আমার মামামের কাট করেছি এই যে হসপিটালে, এই দেখো ওর নাম হিয়া, এই যে হিয়া। তো এই যে এটা আমাদের সদর হসপিটালে এখানে এমন কাট করে। তা দেখো জলপট্টি দিচ্ছি, মাথায় জ্বর এসছে কিন্তু জলপট্টি দেবে না। এই সকালে ফ্রেশ করিয়ে মুখ টুক ধুয়ে ওকে খেতে দিয়েছি, তো কিছুই খাবে না। তো একটু আপেল ছিল ঘরে কেটে দিচ্ছি। আর দেখো কী হারে শুধু নাক দিয়ে জল অনবরত কাঁচা একদম সর্দি বার হচ্ছে, তো খুবই কষ্ট পাচ্ছে আমার বাচ্চা। যেহেতু বড় মানুষদের হলে কতটা কষ্ট পায় সে তো বুঝতে পারছো। আর দেখো শুধু কান্না করছে, শুধু কান্না করছে। একবার ওর পাপা আর একবার আমি সারা রাত ওইভাবে দুজন জেগেছিলাম, মানে জলপট্টি দিচ্ছি, মানে মাথা ধোয়াচ্ছি। আর যেহেতু ছোট্ট বাবু, আর ব্রেস্ট ফিড করে, আর নাক বন্ধ হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, কত কষ্ট পাচ্ছে আমার মামা।
হয় টুকিটাকি হয়, এরকম বাড়াবাড়ি কোনো দিন হয় না। আর ওষুধটাও ঠিকঠাক মতন হয়তো ধরছে না, কেন যেহেতু হসপিটালের ওষুধ কমজোরি হয়, সবাই একটু জানো। তো দেখো কত কান্না করছে। আর এখনকার জ্বর এমনি হলে 5-6 দিন 7 দিন থাকে, কেন আমাদের হয়েছে জানি, তোমার দাদাভাইয়ের হয়েছে, আমার হয়েছে, ফের এই দেখো মাম্মামের হলো। তো তোমরা আশীর্বাদ ও ভালোবাসা দিও যাতে আমার মাম্মাম তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তোমরা এই আমার খারাপ সময়টার জন্য সবাই প্রে করো উপরওয়ালার কাছে, যাতে আমার এই খারাপ সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় আর আমি যেন ভালো দিন ভালো সময় দেখতে পাই। তোমরা সবই তো আমার পরিস্থিতি জানো, তোমার দাদাভাই থেকে আরম্ভ করে আর এই পর্যন্ত মানে একভাবেই শুধু লেগেই আছে। পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো, মাম্মামের মন ভরে আশীর্বাদ করো। মনটা ভীষণ খারাপ, ভিডিও দেবো কিনা জানি না, রেডি করে রাখলাম, যদি ভালো লাগে তো দেবো, আর নাহলে আর কিছু করার নেই। তো এই